রপ্তানির ব্যাপারে প্রথমত বলি, রপ্তানির জন্য আমরা নিজেরাই একটা ফাঁদ তৈরি করেছি। সেটা হচ্ছে প্রথমত আমাদের দেশে রপ্তানি আমরা কখনো গার্মেন্টস থেকে বেরিয়ে আসতে পারবো না। এটার মূল কারণ হচ্ছে আমাদের রপ্তানিটা দাঁড়িয়ে আছে বন্ড লাইসেন্সের উপরে। কারণ আমাদের দেশে হাই ট্যাক্স, এই ট্যাক্স থেকে এক্সপোর্ট বেনিফিট ইনসেন্টিভ দিতে হলে আমাদেরকে বন্ড লাইসেন্স দিতে হয়। এবং এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এনবিআর এখন শুধুমাত্র গার্মেন্টস ছাড়া আর কাউকে দেওয়ার মতো ক্যাপাসিটি নেই। গত বহু বছর ধরে তারা বলছে, অনেকগুলো সেক্টর দাবি করছে বন্ড লাইসেন্স দাও, কিন্তু তারা দিতে পারছে না। আর এটার ভিতরে একটা মধু আছে, এনবিআর এবং ব্যবসায়ীরা উভয় পক্ষই এটা থেকে একটা বেনিফিটেড হয়, আনফেয়ার বেনিফিট। সুতরাং এরা এটা ছাড়তে রাজি নয়। এখন এটা থেকে উত্তরণের ব্যাপারে আমার একটা সহজ ইয়ে হচ্ছে যে জিরো ট্যারিফে যেতে হবে আমাদেরকে জিরো ট্যারিফে যে যদি আমরা বন্ড লাইসেন্সটাকে বন্ধ করে দিই, তাহলে শত শত আইটেম গার্মেন্টসের মতোই এক্সপোর্ট ফিজিবল হয়ে যাবে। এবং বাংলাদেশের বর্তমানে যে গার্মেন্টস আমরা তৈরি করি, এইটা আসলে ফিজিবল না। লো কস্ট নন ব্র্যান্ড প্রোডাক্টগুলো, আমরা ব্র্যান্ডেড প্রোডাক্টে, হাই এন্ড প্রোডাক্টে যদি না যাই, আমাদের ক্যাপিটালটা ডাইভার্ট করে অন্য সেক্টরে নিয়ে যেতে হবে। আর আপনি যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে যে কথাগুলো বলছিলেন, আশরাফ ভাই যে কথাগুলো বলছেন, ওই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনটা 6 বছর পিছিয়ে দিলে এটার আমাদের অবস্থার কোনো উন্নতি হবে না। কারণ আমরা 2015-16 সাল থেকেই জানি যে এলডিসির একটা গ্র্যাজুয়েশন আমাদের হবে। 18 সালে এটা কনফার্ম হয়েছে। 2015-16 সাল থেকে আজ পর্যন্ত 25 সাল পর্যন্ত যেই প্রস্তুতি দরকার, আমরা কোথাও কোনো প্রস্তুতি নিতে পারি নাই। আরও 6 বছর যদি আমরা পিছিয়ে দিই, আমরা যেখানে আছি ওইখানেই থাকব। আমাদের দেশের যে রিফর্মগুলো হয়, সেই রিফর্মগুলো হয় আমাদেরকে আইদার ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ চাপ দিয়ে করে, অথবা আমরা বাধ্য হয়ে করি। আমাদের দেশে 2080 সাল থেকে যে রিফর্মগুলো হয়েছে, কোনোটাই আমাদের নিজেদের উদ্যোগে হয়নি, পুরোটাই ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফের চাপে হয়েছে অথবা ব্যবসায়ীদের চাপে হয়েছে। সুতরাং আমাদেরকে যদি দেশটাকে এগিয়ে নিতে, আপনি এটার সাথে যে ট্যাগ করেছেন মধ্যম আয়ের ট্র্যাপে পড়ে যাচ্ছে কিনা, আমরা আসলে মিডল ইনকাম ট্র্যাপে অলরেডি পড়ে গেছি। কারণ আমাদের ইকোনমিতে যে ইন্ডিকেটরগুলো আছে, যে আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে যাবে, আমাদের গ্রোথ কমে যাবে, আমাদের ইনভেস্টমেন্ট কমে যাবে, সবগুলো সিমটম কিন্তু অলরেডি দেখা দিয়েছে। এবং আমরা আসলে মধ্যম আয়ের ফাঁদে পড়ে গেছি। এই সরকার যে হোয়াইট পেপার করার জন্য যে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিটি করেছে, তারা কিন্তু অলরেডি ইঙ্গিত দিয়েছে যে আমরা মিডল ইনকাম ট্র্যাপে পড়ে গেছি। এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উত্তরণের জন্য যে রিফর্ম দরকার, আমেরিকান ট্রাম্প ট্যাক্সের থেকে রক্ষা পাওয়ার জন্য যে রিফর্ম দরকার, সবগুলো কিন্তু একই ফর্মুলা। সেই ফর্মুলা হচ্ছে আমাদের রেডিক্যাল চেঞ্জ দরকার ইকোনমিক পলিসিতে। সবচেয়ে ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন দরকার। যেটা আশরাফ ভাই বলছিলেন যে আমরা যদি ডিউটি কমিয়ে দিই তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। এই কথাটা আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে তথ্য, তার সাথে একদমই মিলে না। আমাদের দেশে গত 20-30 বছরে যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছে, তার সবগুলো ইন্ডাস্ট্রি, বেশিরভাগ ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, যেগুলো জিরো ট্যারিফের এগেনস্টে যে ইম্পোর্টগুলো হয়, সেগুলোর এগেনস্টে যে প্রোডাক্ট আমরা তৈরি করেছি, সেই ইন্ডাস্ট্রিগুলি আমরা বেশি করেছি। আমরা কস্টিক সোডার ইন্ডাস্ট্রি করেছি, আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের ইন্ডাস্ট্রি করেছি, যেখানে 2000 কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট, যেগুলো জিরো ট্যাক্সে বাংলাদেশে ইম্পোর্ট হয়। আমাদের দেশে ইন্ডাস্ট্রিকে কাস্টমস ডিউটির বেনিফিট দিয়ে, প্রোটেকশন দিয়ে ইন্ডাস্ট্রিগুলোকে চালাতে হবে, এই কথাটা আমাদের দেশের অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অভিজ্ঞতা বলে না। সুতরাং জিরো ট্যাক্স হলে আমাদের দেশে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এই কথাটা ঠিক নয়। কারণ আমাদের অর্থনীতি অনেক বেশি ম্যাচিউরড। আমরা এটা থেকে ওভারকাম করার জন্য জিরো ট্যাক্সের ট্যাক্স প্রোটেকশনের প্রয়োজন নাই।